আজকে আমরা গুগল অ্যাডসের স্ট্রাকচার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট। যখন আপনারা কোনো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ব্যবহার করবেন ঠিক এরকম করে আপনারা দেখতে পারবেন। তো একদম যারা নতুন তাদের একটু বুঝতে সমস্যা হবে। যখন আপনারা কোনো ধরনের একটা ক্যাম্পেইন রান করবেন, কোনো একটা অ্যাডস রান করবেন, তখন আস্তে আস্তে বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন, এরপরে গোল, টুলস, বিলিং, অ্যাডমিন, এই অপশনগুলো এখানে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তো যখন আমরা ক্যাম্পেইনের উপরে ক্লিক করে ঠিক ওভারভিউতে ক্লিক করছি, তো এখানে চারটা ইনফরমেশন দেখাচ্ছে। একটা হচ্ছে ইমপ্রেশন, ভিউ, এভারেজ সিপিভি এবং কস্ট। আপনি কোনো ধরনের যদি অ্যাড ক্যাম্পেইন রান করে থাকেন এবং এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডেডলাইন, অর্থাৎ ওই তারিখে আপনার কত টাকা চার্জ হয়েছে, কত ইমপ্রেশন, কত ভিউ পেয়েছেন, সেই তথ্যটা আপনারা দেখতে পারবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কতগুলো অ্যাড রান করা ছিল, সেই অ্যাডগুলোর এইখানে ইমপ্রেশন 5,78,000, ভিউ হয়েছে 34,200 এবং প্রত্যেকটা ভিউয়ের জন্য 0.19 রুপি অর্থাৎ 19 পয়সা করে এখানে প্রত্যেকটা ভিউয়ের জন্য চার্জ করেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6,450 রুপি টোটাল আমার এখানে খরচা হয়েছে। আর আপনারা যারা ইন্ডিয়ান রুপি দিয়ে ক্যাম্পেইন করতে যাচ্ছেন, আপনাদের যে কোনো ভিডিও, যে কোনো ধরনের ভিডিও, সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেল প্রমোশন, ইউটিউব চ্যানেলের ভিডিও গ্রো, কোনো মিউজিক ভিডিও কিংবা আপনার কোনো প্রোডাক্ট আপনি সেটা প্রমোশন করতে চাচ্ছেন, টার্গেট অডিয়েন্স অনুযায়ী সেটা আমাদের কাছে আপনারা প্রমোশন করাতে পারবেন। তো যখন আপনারা কোনো একটা ক্যাম্পেইন করবেন, ঠিক এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনারা কিন্তু একটা ক্যাম্পেইন রান করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে একটু স্ট্রাকচার সম্পর্কে একটু জানানোর চেষ্টা করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেডলাইন, আপনারা আজকে কত টাকা খরচা করছেন সেই রিপোর্টটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। তো আমি নেক্সট ভিডিওতে কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব।